হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। আর আজকে কোনো ইয়েতে ব্লগ না, আজকে হচ্ছে কি ডিমের কারির ব্লগ, মানে রেসিপি ব্লগ। আর দিদি এখানে হচ্ছে কি ডিম ছাড়াচ্ছে। তো দেখো, এইটা হচ্ছে কি দেশি মুরগির ডিম। আর এখানে হচ্ছে কি দুটো ডিম ছাড়ানো অলরেডি হয়ে গেছে। দেশি মুরগি কিন্তু শরীরের পক্ষে মানে খুব একটা হেলদি, ঠিক আছে। আসলে দেশি মুরগির ডিমটা খেলে না, আমরা যেসব পোলট্রির ডিম খাই তার থেকে দেশি মুরগির ডিমটা খেলে কি হয়, কি অনেকটা শরীরের বেশি, আমার মনে হয় তো বেশি ভালো হয়। কারণ দেশি মুরগির একটা পাওয়ারই আলাদা। তোমরা সবাই জানো দেশি মুরগি খেতে কেমন লাগে, আর পোলট্রি মুরগি যারা খেয়েছো তারা অবশ্যই জানবে, আর যারা খাওনি তারা তো ঠিক আছে জেনে যাবে, একবার ট্রাই করো। আর দেশি মুরগির ডিমের কারিটার কিন্তু একটা নতুন রেসিপি, ওই রেসিপিটা তোমরা যদি চাও তো চ্যানেলে দিয়ে দেবো। আর দেখো কি সুন্দর খোলাগুলো ছাড়িয়েও যাচ্ছে। তো গাইস, এখানে কিন্তু আমাদের বাঁধাকপির তরকারি হয়ে গেছে, তো এটা দেখানো হয়নি। তো চলো। আর এপারে কিন্তু ডিমের কারির জন্য আমাদের কিন্তু অনেক কিছু প্রিপেয়ার করা হয়ে গেছে, যেমন এখানে আলু সিদ্ধ করা হয়ে গেছে। আর এপারে কাটা আছে হচ্ছে কি টমেটো, পেঁয়াজ। আর এপারে ছাড়ানো আছে হচ্ছে কি ডিম। বাবা, ডিমটা ওরম। তো আর এই কড়াটাই হচ্ছে কি প্রিপেয়ার করা হবে হচ্ছে কি ডিমের কারি। আর আমার তো দেশি মুরগির ডিম খেতে হেভি লাগে, যেটা সত্যি কথা। দেশি মুরগির ডিম আমার তো হেভি লাগে। আমার বেশিরভাগ পোলট্রি মুরগির ছাড়া দেশি মুরগির ডিমটা বেশি ভালো লাগে। স্টার্ট। দিদি, তোমার কি ডিম ছাড়ানো কমপ্লিট? হ্যাঁ, অলমোস্ট ডান হয়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছি। আর এখানে বাঁধাকপির চচ্চড়িটা থেকে এত সুন্দর মানে গন্ধ বার হচ্ছে না, কি বলবো। আপনারা যদি এই গন্ধটা পেতে না, সত্যি কথা, মানে এখনো বাঁধাকপিটা হয়নি, খেতে ইচ্ছা করছে। তাহলে ভাবো, এত সুন্দর বাঁধাকপিটা থেকে সেন্ট বার হচ্ছে। ফার্স্ট টাইম খুবই সুন্দর। আর হচ্ছে কি আমাদের এখানে ডিম প্রিপেয়ার করা অলমোস্ট ডান। ডিমটা প্রিপারেশন হয়েই গেছে, আর বাঁধাকপির চচ্চড়িটা হচ্ছে। ধোঁয়া উঠছে বলে অতটাও ভালো দেখতে পাচ্ছে না, বাট বাঁধাকপিটা থেকে এত সুন্দর স্মেল বার হচ্ছে না, কি বলবো গাইস। তো গাইস, আমাদের এখানে তো হচ্ছে কি কড়াইতে কিন্তু তেল দেওয়া হচ্ছে। তেল কিন্তু পরিমাণ মতোই দেবেন, বেশি দেবেন না। কড়া গরম হয়েছে বলে কিন্তু তেলটা দিচ্ছি। তেলটা গরম হয়েই গিয়েছে, দেখো, তাই ফুটছে। ভালো করে দেখতে পাচ্ছি না হয়তো ক্যামেরাতে। তো গাইস, ডিমটা যাতে না ফাটে তার জন্য তেলেতে অল্প কিছুটা নুন দিয়ে দিতে হবে, দিয়ে নাড়াতে হবে। তারপরে ডিমগুলো ছাড়লে কিন্তু আর ফাটবে না এতটাও। তো দেখো, ছাড়ছি, ফাটছে না। কিন্তু তোমরা যদি শুধু তেলে দাও তাহলে কিন্তু ফটফট 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 ভাজবে। এবারে তো গাইস, এখানটা কিন্তু ডিমটা হালকা ভাজা হয়ে গেছে বলে আমরা কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ তো আমরা দিয়েই দিয়েছি। এবার নাড়াবো। দেখো ডিমগুলো কি সুন্দর ভাজা হয়েছে। তো গাইস, এখানটা কিন্তু ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে বলে কিন্তু আমরা এবার ডিমগুলোকে তুলে নেব। তো গাইস, আমাদের কিন্তু ডিম তোলা কমপ্লিট। তো গাইস, আমাদের যে পেঁয়াজ কাটাগুলো ছিল না, সেইগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো। তো বাঁধাকপিতে একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দেবো, এটা আমরা দেখাচ্ছি। সিক্রেট, এটা অনেক কেউই জানে না। এবার নাড়াবো। আর এবারে পেঁয়াজটা মানে চুঙে যাচ্ছে, কারণ ওইবারে দিদি বাঁধাকপিটা নাড়াচ্ছে। সব নাড়ানো, এবারে পেঁয়াজটা পড়ে যাবে।
দিদি এবার পেঁয়াজটার মধ্যে দিদি বুঝতে পারছে না দুটো রান্নার মধ্যে কোনটা করবে। এইদিকে পেঁয়াজ পড়ে যাচ্ছে, ওইদিকে বাঁধাকপি চুঙে যাচ্ছে, কি করবে দিদি বুঝতে পারছে না। তো গাইস আমরা কিন্তু এবারে রসুনটা হালকা ফুলকা দেওয়াই হয়ে গেছিলো, বাট আমি দেখাতে পারিনি, তো এইটা এবার দেখিয়ে দিচ্ছি। রসুন দিয়েছে গাইস, আমরা কিন্তু এখানটা আদাটা দিয়ে দিয়েছি, এবারে নাড়াচ্ছি। তো গাইস আমরা কিন্তু এখানে টমেটোটাও দিয়ে দেবো। এবার সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।